মেহেরপুরে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি চাওয়া ৩ জনের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারতের একটি হাসপাতাল। সম্প্রতি জেলা প্রশাসককে কথা জানিয়েছে মুম্বাইয়ের নিউরোজেন ব্রেন অ্যান্ড স্পাইন ইনস্টিটিউট। জটিল ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি রোগে ভুগছে এই ৩ জন। সদর উপজেলার বেরপাড়া গ্রামের ফল ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, তার ছেলে মোহাম্মদ সবুর ও রায়হানুল ইসলাম 2002 সালে জটিল ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত হয়। সম্প্রতি একই রোগে আক্রান্ত হয় তার মেয়ের একমাত্র ছেলে মোহাম্মদ সৌরভ। আস্তে আস্তে শরীর অবশ করে দেয়া এই রোগের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে প্রায় সব খুইয়েছেন তোফাজ্জল। 2 ছেলে ও নাতির চিকিৎসা খরচ চালাতে না পেরে তিনি এই 3 জনের স্বেচ্ছামৃত্যু চেয়ে 19 জানুয়ারি মেহেরপুর জেলা প্রশাসনের কাছে আবেদন জানান। ইন্ডিপেন্ডেন্ট টিভি সহ দেশ বিদেশের গণমাধ্যম চাঞ্চল্যকর এই সংবাদটি প্রকাশ করলে নজরে আসে মুম্বাইয়ের নিউরোসার্জন ব্রেন অ্যান্ড স্পাইন ইনস্টিটিউট কর্তৃপক্ষের। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে তোফাজ্জল ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা। গণমাধ্যমের সহযোগিতাতেই বা একটা মাধ্যমের মাধ্যমে আপনার বোম্বের এক হসপিটাল আমার ছেলেদের চিকিৎসার দায়ভার নিয়েছে, তো ওনারা যত দ্রুত তাড়াতাড়ি আমাদের যেতে বলেছে। খুব খুশি, আর যত তাড়াতাড়ি যাবে সেটা আমাদের মঙ্গল, আর কবে নিয়ে যাবে সে এসে আমরা বসে আছি। চিকিৎসার পাশাপাশি থাকা খাওয়া ও আসা যাওয়ার খরচও দেবে মুম্বাইয়ের এই হাসপাতাল। ইন্ডিয়ার কোনো একটা হসপিটাল থেকে যোগাযোগ করেছে এবং এই ব্যয়বহুল চিকিৎসা ওনারা নিজেরাই করাবে এবং ওইখানে থাকা খাওয়া যা কিছু আছে সবই ওই কর্তৃপক্ষ বহন করবে। এই ধরনের একটা ইমেইলে আমি দেখেছি। ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত এই 3 জনকে বিনামূল্যে পাসপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। পাসপোর্ট হাতে পেলেই 2 ছেলে ও নাতিকে নিয়ে মুম্বাই রওনা দেবেন তোফাজ্জল হোসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।